সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি রয়েছি পাগলা পীর বাজারে। এই দেখুন এটি হলো পাগলা পীর বাজার। তো এই পাগলা পীর বাজারটি আগের চেয়ে এখন অনেক জমজমাট। এখানে এখন নানা প্রকার ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। পাগলা পীরে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। পাগলা পীর থেকে বাংলাদেশের সর্বত্রই যানবাহনে করে যাওয়া যায়। এটি একটি চমৎকার বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। দেখুন পাগলা পীর বাজারটি। এই পাগলা পীর বাজারের পাশেই রয়েছে একটি মাজার, যেখানে এই পাগলা নামে মানুষটি ইন্তেকাল করেছেন এবং এখানে তাকে রাখা হয়েছে। এই মাজার সেই মাজার। দেখুন পাগলা পীর নামের মানুষটির মাজার, যার কারণে এই বাজারটির নাম হয়েছে পাগলা পীর বাজার। সুপ্রিয় দর্শক, আপনারা যারা জানেন যে পাগলা পীর বাজারটি কেন হলো এবং এর নামকরণের উদ্দেশ্য কী বা কারণ কী, কেন নামকরণ রাখা হয়েছে, বিস্তারিত তথ্য এই ভিডিওতে রয়েছে। দেখুন এই মাজারটি চমৎকার একটি মাজার এখানে নির্মাণ করা হয়েছে এবং একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, পাগলা পীর বাজারটি আগের চেয়ে অত্যন্ত জমজমাট, নানান প্রকার ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে। যারা পাগলা পীরের আশপাশে থাকেন এবং বৃহত্তম রংপুরে বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন এবং সবাই আমাকে উৎসাহ দেবেন এই ভিডিওটি দেখে, যে পাগলা পীর বাজারটিকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন একটি চমৎকার ফলের বাজার। এখানে কমলা, আপেল থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এবং প্রত্যেকটি জিনিস তরে তরে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন কি চমৎকার লাগছে আজকের এই ফলের বাজারটি। এখানে এখন লিচু উঠেছে, আঙ্গুর, কমলা, আপেল থেকে শুরু করে নানান ধরনের খেজুর পর্যন্ত পাওয়া যায়। দেখুন নতুন মৌসুমে লিচুর বাজার বসেছে। এখানে লিচু খুচরা এবং পাইকারি দুইভাবেই বিক্রয় করা হয়। সব মিলিয়ে আজকের এই ভিডিওটা অত্যন্ত চমৎকার এবং আনন্দ দেবে বলে আমি প্রত্যাশা করছি। দেখুন লিচুগুলো কি চমৎকার। রংপুর আগে রংপুরের লিচুর আবাদ খুব কম হতো, শুধু আমরা দেখেছি যে দিনাজপুরের লিচুর আবাদ হতো। এখন কিন্তু রংপুরের বিভিন্ন জায়গায় এইসব আবাদ হয়ে থাকে। দেখুন পাগলা পীর স্কুল অ্যান্ড কলেজ। এই বিদ্যালয়ে যারা লেখাপড়া করেন সবাই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ছড়িয়ে দেবেন সারা বিশ্বময়। রংপুর এবং এই পাগলা পীরকে আমি সারা বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। দেখুন এটি রংপুর সৈয়দপুর রোড এবং এটি সৈয়দপুর রংপুর রোড। চমৎকার অনেকগুলো যানবাহন, রিক্সা এবং বাস গাড়ি এখানে চলাচল করে। স্থানীয়ভাবে ভ্যান এবং অটোরিকশা চলাচল করে। সব মিলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। পাগলা পীরের চেহারা পরিবর্তিত হয়েছে, আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে আমার এই পাগলা পীর বাজারটি। এখানে সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায়, কাপড় চোপড়, শাকসবজি থেকে শুরু করে গরুর মাংস ইত্যাদি ইত্যাদি। দেখুন এক ভাই আমাকে গাড়ি থেকে হাই দিল। তো নিশ্চয়ই এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও তৈরি করা সার্থকতা। এটি পাগলা পীর কেন্দ্রীয় জামে মসজিদ। এটি 5 তলা বিশিষ্ট একটি মসজিদ। এখানে শুক্রবারের নামাজ হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করে থাকেন। 4 থেকে 6 হাজার মানুষ শুক্রবারে এই মসজিদটিতে নামাজ আদায় করে থাকেন। মসজিদটি অত্যন্ত চমৎকার রূপে তৈরি করা হয়েছে। এই মসজিদের ভিতরে গেলে কলিজাটি শীতল হয়ে যায়, অর্থাৎ চমৎকার মসজিদ। এখানকার যারা কমিটিতে রয়েছেন বা এই বাজারে যারা লোকজন রয়েছেন তাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় এই মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়েছে। একটি চমৎকার এবং দৃষ্টিনন্দন জামে মসজিদ তৈরি করা হয়েছে এই পাগলা পীর জামে মসজিদটি। দেখুন কি সুন্দর একটি ডিজিটাল ব্যানার এখানে দেওয়া হয়েছে। 5টা টাইম এখানে উঠছে এবং লেখাগুলো উঠছে। চমৎকার 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 একটি মসজিদ। এই মসজিদটির যে মিনার রয়েছে সেটি 12 তলার বিশিষ্ট একটি মিনার হবে, সেটির নির্মাণ কাজ চলছে আপনাদের সকলের সহযোগিতায়। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি রংপুরের প্রবেশদ্বার পাগলা পীর বাজারে। তো পাগলা পীর বাজারে রয়েছি। এখানে এই যে বাজার, এই বাজারটির নাম পাগলা পীর হলো কেন, এই তথ্য উপাত্ত এখানকার অনেক লোকে জানেন, আবার অনেক লোকে জানেন না। যারা জানেন যে পাগলা পীর নামটি কেন হলো তারা কমেন্টস করবেন, এবং যারা জানেন না তারাও জানার চেষ্টা করবেন আর আমার সাথে থাকবেন এই ভিডিওর সাথে। আমি পাগলা পীর নামকরণ কেন হলো এর বিস্তারিত কাহিনী এই ভিডিওতে তুলে ধরব। তো আমি চলে যাই এখানকার স্থানীয় যারা ভাই ব্রাদার রয়েছেন তাদের কাছে।
যে এই বাজারটির নাম পাগলাপীর হলো কেন, তাদের কাছ থেকে শোনা যাক। তো আসুন আমরা একটু এগিয়ে যাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে বাজার, এই বাজারটি যে পাগলাপীর, হ্যাঁ, এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? পাগলাপীর নামকরণ কেন হলো? এটা আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তাদের আমাদের বাপ দাদা এবং তার দাদা, তখন থেকে আমরা শুনে এসেছি এই যে এই জায়গাটার নাম পাগলাপীর। এখানে একজন ব্যক্তি ছিল, ওনার নাম নাকি, উনি নাকি পাগল ছিল, ওনার নামে এই জায়গাটার নামকরণ করা। আচ্ছা, সুন্দর মতামত আপনি দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাসা কোথায়? আমার বাসা পাগলাপীরে, এখানেই আমার বাসা। আচ্ছা, তা পাগলাপীরের যারা স্থানীয় মানুষ, পাগলাপীরের যারা বাসিন্দা, যারা মুরব্বী, তারা এ বিষয়ে আরও ভালো বলতে পারবেন। তা আমি এক মুরব্বীর কাছে যাই, উনি এই পাগলাপীর নামকরণটা কেন হলো এ সম্পর্কে কি জানেন একটু জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে বাজার, এই বাজারটির নাম পাগলাপীর হলো কেন, এ বিষয়ে কি আপনার জানা আছে? হ্যাঁ, আমি সঠিক যতটুকু জানি আমাদের পূর্বপুরুষদের থেকে, আমাদের এই পাগলাপীর নামকরণটা আজকে থেকে অনেক বছর, বহু বছর থেকেই এই এলাকার নাম পাগলাপীর। তো বহু বছর আগে আমাদের এই এলাকায় একজন আল্লাহ ভক্ত পীর সাহেব ছিলেন, সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, সবসময় আল্লাহকে ডাকতেন। দুনিয়াবি কোনো তাদের খেয়াল ছিল না, সংসার জীবনযাপন ছিল না। তো সাধারণ মানুষ তাকে পাগল মনে করতো। আসলে তিনি পাগল নন, তিনি একজন অলি আল্লাহ ছিলেন, পীর ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো পরবর্তীতে তিনি এই স্থানেই ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে তার এখানে মাজার হয়। মাজার হওয়ার পরে ওই মাজারের নাম হয় পাগলাপীর। সেই নামকরণেই এই স্থানের নাম, এই বাজারের নাম, এলাকার নাম পাগলাপীর হয়েছে। মাশাল্লাহ, অনেক চমৎকার এবং সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেছেন পাগলাপীর নামকরণটি কেন হলো। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এই মুরব্বী দেখি, আপনি মুরব্বী কেমন আছেন? আসসালামু আলাইকুম, আছি ভালো আছি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে পাগলাপীর নামকরণ হলো কেন আপনি কি জানেন? আমার দাদার বাপের কাছে শুনছি আমি, আপনার দাদার বাপের বাপের কাছে তো বয়স্ক ছিল, প্রায় 100 বছর বয়স ছিল, তারও বেশি। তিনি বলছে এখানে এক অলি ছিল, অলি এসে এখানে ইন্তেকাল করছিল, করার পর সবাই আছেন এখানে অলি। আচ্ছা, চাচা কেমন আছেন? আল্লাহ রাখছে, আছি ভালো। পাগলাপীর কেন হলো নামকরণ জানেন কি? আমরা তো জানি না, আরো মানে বাদ বাতার মুখে শুনছি যে একটা ওই পাগলা একটা মারা গেছে, হ্যাঁ, এই জন্য ওই নাম ছিল পাগলাপীর। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার কথা অনেকটাই সত্য। এই ধরনের ঘটনা, একজন বুজুর্গী ব্যক্তি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহ ভক্ত ছিলেন, হ্যাঁ, উনি এই জায়গায় বসবাস করতেন এবং পরবর্তীতে উনি ইন্তেকাল করেন। আর ওনার নামকরণ অনুসারে এই বাজারের নাম রাখা হয় পাগলাপীর বাজার। তো সুন্দর উত্তর দিয়ে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, পাগলাপীরে ছিলাম এবং পাগলাপীর সম্পর্কে একটা ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম। তো আমার এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টস করবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই ভালো পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।